হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার বাচ্চা পাটির দলকে দেখো, সবাই এখানটাই আছে। সবাই নেই, কিন্তু কয়েকজন আছে আর কয়েকজন বাইরে আছে। দেখো, কালকে রাত থেকে বৃষ্টি ছিল বলে ওরা বাইরে একদমই যায়নি, ওরা এখানটাই ছিল রাত্রে। আর এই যে এই লাইনটাতে খাবার দিয়েছিলাম ওদেরকে রাত্রে, কী করবো, বাইরে যেতে পারছিলাম না, পুরো বৃষ্টি ছিল, তাই জন্য এখানটাতেই খাবার, এই লাইনটাতে খাবার দিয়ে পরে ছাপা করে দিয়েছি রাত্রে। আর হলো সকালবেলায় সবাই বাইরে গেল, গিয়ে আবার চলে আসছে। দেখো কোথায় যাবে বেচারা, বৃষ্টির দিন, তাই এখানটাই থাকে ওরা। লাইন দিয়ে দেখো কী সুন্দর সে আছে, আর আমি এখানে রান্না বসিয়েছি, রান্না করছি। দেখো এই যে, আর ওকে দেখো, ওই দেখো, ওই দেখো ওর খেলা দেখো, ও শয়তানি খালি শুধু। দেখো 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 ব্যাগটাকে নিয়ে কী করছে ও খালি বদমাইশি কী করে করবে, ওটাই ওর সারাদিন বদমাইশি খালি। ওর বাচ্চা তো, শুধু বদমাইশি। আর এখানে দেখো একজন খাওয়ার জন্য চলে আসছে। এই দেখো, এই দেখো, পুষি তুমি খাবা বাবা, খাবা? আসো আসো। ভয় পায়, ধরা দেয় না এরা, খালি শুধু আমার চুন্নু ধরা দেয়, তাছাড়া বাদ বাকি কেউ ধরা দেয় না। দেখতেই পাচ্ছ, দেখো এরা মজা আছে যে শরীর চুল করছে বসে বসে। তারপরে এখন খাবার দেবো, খেয়ে তারপরে আবার কেউ যাবে, কেউ আবার এখানেই চলে আসবে, এখানে সে থাকবে। দেখতেই পাচ্ছ এই বাচ্চাগুলোকে কী করে তাড়িয়ে দিই। মানুষের তো হোশ নেই, যা খুশি তাই করে, কুকুরকে মারে ধরে। এদেরকে মারলে এরা যাবে কোথায় বেচারা? মারবে, তাড়িয়ে দেবে, জল দেবে, খাবার তো দেবেই না। আমার কথা হলো, খাবার দিতে পারো না পারো, তুমি ওদেরকে মারবে কেন? রাস্তার কুকুর, ওদেরকে মারা তো উচিত নয়। মারবে কেন, জল দেবে কেন, ওদেরকে তাড়িয়ে দেবে কেন? রাত্রেবেলায় যখন ভোকে তখন খুব ভালো লাগে না, চোর খেদানোর সময় তখন চোর তাড়ায়, তখন খুব ভালো লাগে। আর না ভুকলে, কারো বাড়িতে চুরি হলে দেখবেন ওদেরই দোষ পড়ে। এতগুলো কুকুর ছিল পাড়াতে, সেটাগুলো ভুকলেও না, এরকম করে গালি দেবে, তখন ওকে বলবে তখন ভুকলো না আর এখন খেতে চলে আসছে, ভাগা ভাগা বলবে, আর লাঠি দিয়ে তাড়া করবে, জল দেবে, এরকম মানুষের এসে। কেননা এদেরকে যদি তুমি সারাদিন তাড়াও, তো ও বাড়ির সামনে কি আসবে? ভয়ে আসবে না। তখন তোমার বাড়িতে চুরি হলে তো ওর দোষ নয়, ও কী করতে পারে? ও যদি দেখে ওর চোখের সামনে থাকে, তো তবেই তো ও তাড়াবে। সারাদিন তুমি মারবে, ভাগাবে, হ্যাঁ, এরকম করে এসে করলে, ও তো টর্চার করলে তো আসবে না তোমার বাড়ির সামনে, ভয় পাবে ও। তখন রাত্রেবেলায় ও আসবে না। কী করতে আসবে রাত্রেবেলা? তোমার বাড়িতে চোর তাড়ানোর জন্য? ও তো আসবে না। তখন তখন চুরি হয়ে গেলে বলবে কি, এতগুলো পাড়ার মধ্যে কুকুর খায় আর থাকে, খাবার কিন্তু দেবে না, তখন এই ডায়লগটা ছাড়বে, খায় আর থাকে তাও এগুলো দেখতে পায় না। হ্যাঁ, চোর আসে চুরি করে নিয়ে চলে যায়, এরকম কয়েক জায়গায় হয়েও ছিল, এরকম শুনেওছি আমি। কিন্তু এদের দোষটাই পড়ে আগে, কিন্তু কিচ্ছু করার নেই। এরা তো না বলা প্রাণী, এরা তো কিছু করতে পারে না, বলতে পারে না, তাই জন্য এরকম অবস্থা। আর কালকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, দিল্লিতে নাকি এখনও কুকুরগুলোকে এখনও আটকে রেখে ওদেরকে মরার মুখে ঠেলে দিয়ে রেখেছে। কিন্তু সেটা কিন্তু উচিত নয়, এরা পশু। এটা যদি হয়, তা সবাই কিন্তু আবার লড়া উচিত ওদের জন্য, ওদেরকে বের করার জন্য। ওইভাবে মারা যেতে দেওয়া যায় না। তো আবার সবাই আওয়াজ ওঠানো দরকার। এরা পশু, এরা না নিজের জন্য লড়তে পারে, না কেস করতে পারে, কিচ্ছু করতে পারে না বেচারাগুলো, খুবই দুঃখ এদের। তাই এদের জন্য আমরা মানুষ, আমরাই লড়তে হবে, না হলে এরা মুক্তি পাবে না, বদমাইশদের দল থেকে মুক্তি পাবে না। এই পশু, এরা পশু নয়, যারা বদমাইশি করে, যারা এদেরকে অত্যাচার করে, তারাই পশু আজকের যুগে।